হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি রেকারিং রিলেটেড কিছু জিনিস তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। কারণ এই ধরনের কিছু অঙ্ক কিন্তু রেলেতে, এসএসসি এবং যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু ইদানিং দিচ্ছে। বিশেষ করে রেলের এক্সামে তো প্রচুর দেয় এবং এসএসসি এবং এখন পিএসসিতেও কিন্তু এই ধরনের অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, অনেকেই কিন্তু স্কিপ করে দেয়, একদম ইজি জিনিস। ঠিক আছে, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটা একবার দেখে নিলেই কিন্তু তোমরা পারবে এবং দু তিনবার প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের সামনে প্রতিনিয়ত আনতে থাকবো। ওকে, তো অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, নোটিফিকেশান তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে যখন আমি ম্যাথসের ভিডিও ছাড়বো। ঠিক আছে, চ্যানেলে প্রচুর পরিমাণে ম্যাথসের ভিডিও ছাড়া রয়েছে, তোমরা সেই সমস্ত ম্যাথসের ভিডিওগুলো দেখতে পারো, প্রচুর শিখতে পারবে। ওকে, এবং তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, রেকারিং রেকারিং বলতে দেখো একটা দেখো চারটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, রেকারিংয়ের চারটে অঙ্ক তোমাদের সামনে দিয়ে দিয়েছে, বলবে এগুলোকে রেশনাল নাম্বারে ভেঙে দেখাও। ঠিক আছে, মানে রেশনাল নাম্বার মানে তোমরা প্রত্যেকের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যেগুলোকে বাংলায় বলে রেশনাল, ইরেশনাল নাম্বার, এগুলো কিন্তু রেশনাল নাম্বারে নেই। মানে P/Q আকারে কিন্তু এগুলোকে ফর্ম করা যাচ্ছে না। দেখো কি হচ্ছে, 2.34555555 চলতে আছে। তাহলে কি তুমি ভগ্নাংশতে কি ভাঙতে পারছো? কিন্তু তুমি পাচ্ছ না। তো ইরেশনাল নাম্বারকে রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আবার অনেক সময় রেশনাল নাম্বারকে ইরেশনাল নাম্বারও কিন্তু কনভার্ট করতে দিতে পারে। তো এইবার তোমাদের জানতে হবে এই জিনিসটা থাকলে তুমি কিভাবে রেশনাল নাম্বারে কনভার্ট করবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো দেখো জাস্ট আমরা কি করবো, টুটাকে টু এর মতন করে লিখবো, জাস্ট একটা লাইন টানবো। ঠিক আছে, এবার দেখো উপরে দেখো 345 ফাইভের মাথায় কিন্তু ডট আছে, এটা মানে কি পাঁচই কিন্তু বারবার রিপিট হচ্ছে, যার মাথায় ডট থাকবে সেটাই বারবার রিপিট হচ্ছে। তাহলে কত, 345 আমরা লিখে দেবো। ঠিক আছে, যাদের মাথায় ডট নেই সেটা কি করব, জাস্ট আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, নিচে কি করব, যার মাথায় ডট আছে তাকে একটা 9 লিখবো, আর যাদের মাথায় ডট নেই তাই দুটো 0 করে দেবো। ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। 2 নম্বর দেখো, সেমভাবে 2 লিখবো। দেখো 345 আছে, মানে 4 এবং 5-এর ওপরে কিন্তু ডট আছে, মানে 2.345 এরকম করে চলতেই আছে, শেষ আর হচ্ছে না। তাহলে কি করব, 345 করব, মাইনাস যার ওপরে নেই, আমি একটু আগে বললাম 3, এবং যাদের ওপরে আছে দুটো 9 হবে, একটার ওপরে নেই মানে 0 করে দেবো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? আশা করি এইটা তোমরা পারবে। দেখো যখন বদ্ধ, ঠিক আছে, দেখো প্রথম এবং শেষেরটা আছে, মানে এটা মনে করতে হবে যে মাঝেরটারও কিন্তু আছে, মানে এইটা আর এইটা কিন্তু দুটোই সমান। ঠিক আছে, আলাদা কিন্তু নয়, এই দুটো কিন্তু সমান। ওকে, দেখো দেখো 345 লিখে দিলাম। দেখো এখানে মাঝে, এখানে কিন্তু পয়েন্ট নেই, তাও কিন্তু ধরে নিতে হবে এর মধ্যে পয়েন্ট আছে, কারণ এটা কিন্তু বদ্ধ হয়ে গেছে, মানে মাঝখানে রয়েছে, দুদিকে যখন ঘিরে দিয়েছে তখন এটাও ধরতে হবে যে মাঝেও এটা কিন্তু ডট আছে, মানে মাঝেও এর মাথায় ডট আছে, তাই 0 হবে। ঠিক আছে, তাই এটা কত হবে, 999। ঠিক আছে, বোঝা গেছে বন্ধুরা? এবার দেখো এইটা কি হবে, সেম, এটা আর এটা কিন্তু সেম, এটা কিন্তু বলে দিয়েছে, বার দিয়ে দিয়েছে,
345 মাইনাস 0, এটা 999 হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো একটা দুটো অঙ্ক আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখো, আজকে আমি জাস্ট এই ছোট ছোট তিনটে সাম তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, এই তিনটে সাম করে নিলে আমার মনে হয় না তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে বলে। ঠিক আছে, দেখো এটা একটা ইররেশনাল নাম্বার। আমি তোমাদের কি বললাম, দেখো রেশনাল নাম্বারটা কি, মানে মূলদ সংখ্যা, যাকে তুমি p/q আকারে কিন্তু কনভার্ট করতে পারবে। ঠিক আছে, তো এর বর্গমূল কত হবে? তো ফার্স্টে আমরা বার করি এইটা মানে কি, 7.1 টু দি পাওয়ার পৌনঃপুনিক বলে এটাকে। ঠিক আছে, রেকারিং বলে। তো এটা কি হবে, আমি 7কে 7-এর মতো লিখবো, 1 তো লিখবই। ঠিক আছে, এখানে মাইনাসের কোনো গল্প নেই, বাই না করবো। ঠিক আছে, মানে এটা রুট হবে, এটা হচ্ছে স্কোয়ার রুট, মানে হচ্ছে কি 9 7 কত 63 বাই হচ্ছে 64/9 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কত 8 8 64 আর এটা 3 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি তোমরা ভাগ করো, দেখো 3 2 6, 2 হয়ে গেল, পয়েন্ট করলে 3 6 18, আবার 2 হবে। তো এইভাবে চলতেই থাকবে, মানে 2.6। ঠিক আছে, মানে হচ্ছে এটা 2 দশমিক পয়েন্ট অবধি কিন্তু নিতে হবে তোমাদের। ঠিক আছে, তোমরা 6 6 6 6 করে কতক্ষণ লিখবে, এই 6টাই কন্টিনিউ হতেই থাকছে, তাহলে কি হবে 2.666 এইভাবে হতে থাকছে, চলতেই থাকছে। তাহলে কত হবে অ্যান্সার, 2.6 মাথায় দিতে হবে পৌনঃপুনিক। ঠিক আছে, বা রেকারিং তোমাদের দিয়ে দিতে হবে মাথায়। ঠিক আছে, এটা বোঝা গেছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, একটু আগে তোমাদের শেখালাম। তো যেমনটা আছে তোমাদের সাথে 0 তো আর লেখা যায় না, তো এরকম লিখবে তোমরা 424 লিখবে, মাইনাস যার উপরে নেই সেটাকে মাইনাস করো, দুটোর উপরে আছে তাহলে 9 9 করবে, যার উপর নেই এটাকে 0 বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তাহলে এখান থেকে কত হবে, 420 বাই হচ্ছে 990, তো এখান থেকে 0 0 গেল, 42/99 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এইটা দেখো কি হবে, খুব ইজি। ঠিক আছে, খুবই ইজি একটা অঙ্ক, তোমরা এটা করতে পারবে আশা করি। ওকে, তো বন্ধুরা তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, একদম ইজি একটা অঙ্ক। দেখো একই জিনিস, 0.56 মাথায় কিন্তু রেকারিং রয়েছে, মানে কি 0.565656 এইভাবে চলছে। আমি তোমাদের একটু আগে বললাম, জাস্ট একটা টানবে, লাইন টানবে, 56 লিখবে, যাদের মাথায় আছে সেটা লিখবে, যার মাথায় নেই সেটা মাইনাস করবে। তো এখানে তো আর কিছু নেই, যাদের মাথায় আছে তার দুটো 9 লিখে দেবে, 43/99 করবে, 89/99 করবে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হবে, 188 হয়ে যাবে। ঠিক আছে, 180, এটাকে তোমরা জাস্ট সরল করলেই কিন্তু পেয়ে যাবে, 188/99 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা যদি 43/99 করো, দেখবে 0.43434343 এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি 0.56 উপরে হচ্ছে রেকারিং আছে, 56 বলে না, 56 বলে, পয়েন্টের পরে একটা একটা করে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, মানে 0.89 উপরে কিন্তু রেকারিং রয়েছে। তো 89কে যদি তোমরা 99 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কী হবে, 0.89898989 এইভাবেই কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।